এবারের বিশ্বকাপ জেতার লড়াইয়ে সবচেয়ে ফেভারিট কোন 10টি দল, এমন কোন 10টি দল যারা জিততে পারে বিশ্বকাপ, সকল অ্যানালাইসিস করে আমার লিস্টে বিশ্বকাপ জেতার লড়াইয়ে সবচেয়ে ফেভারিট 10টি দলের প্রেডিকশন করা হবে আজকের এই ভিডিওতে। কোন দলকে কয় নম্বরে রাখা হয়েছে, কোন দলগুলো রয়েছে টপ 5 এর ভেতর, আর কোন দলটি রয়েছে 1 নম্বরে। চলুন দেখে আসি বিশ্বকাপ জেতার লড়াইয়ে টপ 10 মোস্ট ফেভারিট দলগুলো কে কে। নাম্বার 10 নেদারল্যান্ডস। নেদারল্যান্ড দলটা প্রত্যেকটা বিশ্বকাপেই শক্তিশালী দল হিসেবে খেলে আসছে, তবে এবারের বিশ্বকাপে কেন যেন মনে হচ্ছে তাদের সেই রিদমটা আর নেই, সেজন্যই আমি নেদারল্যান্ডকে রেখেছি 10 নম্বরে। নাম্বার 9 নরওয়ে। আর্লিং হ্যালান্ডের নরওয়ে। নরওয়ে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। নরওয়ে এবারের বিশ্বকাপে অনেক বেশি চমক দেখাতে পারে, তবে নরওয়ের চেয়েও অনেক শক্তিশালী দল রয়েছে, সেজন্য নরওয়েকে রাখা হয়েছে 9 নম্বরে। নাম্বার 8 মরক্কো। আগের বিশ্বকাপে চমক দেখানো মরক্কো এবারেও দুর্দান্ত কিছু করতে পারে বলে আশা করা যায়, তবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়াটা এতটাও সহজ নয়, সেজন্যই মরক্কোকে রাখা হলো 8 নম্বরে। নাম্বার 7 জার্মানি। জার্মানির সেই শক্তি এখন আর নেই। 2014 সালের পর গত 2টি বিশ্বকাপ তাদের একটুও ভালো যায়নি, তবে এবার কি ভিন্ন কিছু হবে? জার্মানি কি তাদের অতীতের ভয়ঙ্কর রূপে এবার ফিরতে পারবে? আপনার কি মনে হয়? নাম্বার 6 নম্বরে কোন দলটি রয়েছে তা এখন না বলি, 6 নম্বরে কোন দলটি রয়েছে তা বলা হবে ভিডিওর আরেকটু সামনে। চলুন এখন বিশ্বকাপ জেতার লড়াইয়ে টপ 5 এ কোন দলগুলো রয়েছে তা দেখে আসি। নাম্বার 5 ইংল্যান্ড। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসার আগেই ইংল্যান্ড কামিং হোম শুরু করে, কিন্তু দেখা যায় ওয়ার্ল্ড কাপ আসলে তারা আর তেমন কিছু করতে পারে না। তবে এবার মনে হচ্ছে ইংল্যান্ড ভালো কিছু করবে, কারণ এবারের ইংল্যান্ডের দলটাও বেশ শক্তিশালী। সেই দিক থেকে বিবেচনা করে ইংল্যান্ডকে রাখা হয়েছে সেরা 5 এর মধ্যে। 4 নম্বর দলটি সম্পর্কে জানার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের ভিডিও আরো দেখতে চান তারা আমাকে ফলো করে রাখতে পারেন, এতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। নাম্বার 4 পর্তুগাল। আমরা এতদিন দেখেছি পর্তুগালকে সবসময় ওয়ার্ল্ড কাপে রোনালদোই টেনে নিয়েছেন। রোনালদো ছাড়া পর্তুগালে পারফর্ম করার মতো তেমন কোনো প্লেয়ারই ছিল না, কিন্তু এবারের বিশ্বকাপে পর্তুগাল দলটা সম্পূর্ণই আলাদা। পর্তুগালে এবার হাইলি পটেনশিয়াল ফুটবলার রয়েছে, তাই এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার পর্তুগাল তা বলাই যায়। নাম্বার 3 স্পেন। অসম্ভব সুন্দর, ব্যালেন্সড এবং শক্তিশালী একটি টিম, যারা 2024 ইউরো জিতেছে এবং 2010 পর পুনরায় ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা তাদের মধ্যে তৈরি হয়েছে। দলটাতে লামিনে ইয়ামাল সহ অসংখ্য বড় বড় তারকা রয়েছে। এই দলটি সব দিক থেকেই পারফেক্টলি ব্যালেন্সড একটি দল, তাই এবারের বিশ্বকাপ স্পেনের জেতার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 6 কিন্তু এখনো বলা হয়নি। নাম্বার 6 এ কোন দল রয়েছে তা কি এখন বলে দিব? না থাক, আগে 2 নাম্বারটা দেখি, তারপর বলবো 6 নম্বরে কোন দল রয়েছে। নাম্বার 2 ফ্রান্স। ফ্রান্স 2018 বিশ্বকাপ জিতেছিল, 2022 বিশ্বকাপ ফাইনালে হেরেছিল এবং 2026 বিশ্বকাপে তারা মোস্ট ফেভারিট। সকল কিছু বিবেচনা করে বলা যায় ফ্রান্স এবারের বিশ্বকাপটাকে নিজেদের করে নিতেই পারে। ফ্রান্সের রয়েছে বিশ্বের সেরা অ্যাটাক, যে অ্যাটাক ভেঙে তছনছ করে দিতে পারে যে কোনো দলের ডিফেন্সকে। সেই দিক থেকে বলা যায় ফ্রান্স এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। বাকি রইল 2টা দল, নাম্বার 6 এবং নাম্বার 1। নাম্বার 6 দিয়েই শুরু করি। 6 নম্বরে যে দলটি রয়েছে তার নাম হচ্ছে ব্রাজিল। এই জায়গাটাতে এসে অনেকেই খেপে যেতে পারে, তবে আপনি যত কিছুই বলেন না কেন, ব্রাজিল এবারের যে দল সেই দলটাকে আসলে 6 নম্বরের উপরে রাখা যায় না। ব্রাজিল 5টা বিশ্বকাপ জিতেছে তা যেমন সত্য, ঠিক তেমনি 2002 সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি সেটিও সত্য, এবং ব্রাজিল দলটার ভেতরের কম্বিনেশন খুবই বাজে। সেই দিক বিবেচনা করে ব্রাজিলকে সেরা 5 দলের মধ্যেও রাখা যায় না, ঠিক সেই কারণেই ব্রাজিলকে রাখা হয়েছে 6 নম্বরে। বাকি রইল নাম্বার 1। 1 নম্বরে যে দলটি রয়েছে সেই দলটি হচ্ছে এবারের বিশ্বকাপের সব থেকে শক্তিশালী দল, আর সেই দলটির নাম হচ্ছে আর্জেন্টিনা। আপনি মানেন আর না মানেন, এবারের বিশ্বকাপে সব থেকে স্ট্রং এবং অন্যতম শক্তিশালী দল হচ্ছে আর্জেন্টিনা। 2022 সালে যারা বিশ্বকাপ জিতেছে এবং সেই বিশ্বকাপ জয়ী স্কোয়াড নিয়ে তারা 2026 বিশ্বকাপ খেলতে এসেছে, এবং আর্জেন্টিনা দলটার ভেতরে প্রতিটি প্লেয়ারের মধ্যে যে বন্ডিং তা আর অন্য কোনো দলের মধ্যে নেই। একই সাথে লিওনেল মেসি যেই লেভেলের বিস্ট মুডে চলে এসেছেন, সেই দিক থেকে বিবেচনা করে বলাই যায় এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। একই সাথে লিওনেল মেসির সাথে রয়েছেন আলভারেজ, লাউতারো, মিডফিল্ডে রয়েছেন ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং নিকো পাজের মতো তারকারা। ডিফেন্সে একটু দুর্বলতা রয়েছে, তবে তা যদি কভার করতে পারে তাহলে এবারের বিশ্বকাপ আবারও উঠবে মেসির কাঁধে। আপনার মতামত কি? কে জিতবে এবারের বিশ্বকাপ? কে হবে চ্যাম্পিয়ন? জানান কমেন্টে। ভালো থাকবেন সবাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।